বন্ধুরা আজ মিনি কিচেনে রান্না করলাম আঙুর ফলের চাটনি। তাই ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো। চলো ভিডিওটা শুরু করা যাক। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি আছি তোমার সাথে অর্পিতা, তোমরা দেখছো অর্পিতা ব্লগস। তো এখানে আমি নিয়েছি বেশ কয়েকটা আঙুর ফল, আর আঙুর ফলগুলো মাঝখান থেকে কেটে নিয়েছি। আর আজকে আঙুর ফলগুলো না খুবই মিষ্টি ছিল। এরপর আমি নিয়েছি কাজু আর কিশমিশ, সেটাকে না আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম। কাজু জলে ভেজাতে লাগে না, তবে কিশমিশ জলে ভেজালে না ফুলে ওঠে, কিন্তু আমি তাও দুটো একসঙ্গে ভিজিয়ে রেখেছিলাম। ব্যাস এবার রান্না শুরু করার পালা। তো আমি পাত্রতে ভালো করে উনুনটা ধরিয়ে নিলাম, তারপর কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হলে তার মধ্যে দিলাম সামান্য পরিমাণে তেল। তেলটা গরম হলে তার মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষে, আর সর্ষেটা ফুটে উঠলে তার মধ্যে আমি দিয়ে দিলাম আঙুর ফলগুলো। তারপর ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে দিলাম সামান্য পরিমাণে লবণ, তার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আঙুর ফল কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে দিলাম সামান্য পরিমাণে হলুদ, তারা ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। বন্ধুরা তোমরা কে কোথেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি যেহেতু মিনি কিচেনে রান্না করছি সেহেতু আঙুর ফলটাকে মাঝখান থেকে কেটে দিয়েছি। তোমরা চাইলে আঙুর ফল আস্তেও দিতে পারো। তোমরা যদি আঙুর ফল আস্ত রাখতে চাও তাহলে সমস্যা নেই, তবে মাঝখান থেকে একটু কেটে দিতে হবে। মানে এমনভাবে কাটতে হবে যাতে আঙুর ফল আস্ত থাকে, তবে মাঝখান থেকে কাটা একটা দাগ থাকে। কারণ কাটা দাগ থাকলে কি হয়, তেলের পরে আঙুর ফলটা দিলে না ছিটে আসে না। আমি কিন্তু মাঝে একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়ার পর আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। তারপর ঢাকনা তুলে কিছুটা চিনি দিলাম, তারপর ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। যদিও আঙুর ফলটা মিষ্টি ছিল তাও আমি অল্প একটু চিনি দিলাম। খুব একটা বেশি দিনে তোমরা দেখতে পেলে একদম সামান্য পরিমাণে দিয়েছি। এরপর ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। আমি আগে সামান্য পরিমাণে জল দিয়েছিলাম, এরপর পরিমাণ মতো জল দিলাম, তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এরপর কাজু কিশমিশটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। বন্ধুরা তোমরা এখন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো তারা ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করো যাতে পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা টমেটোর চাটনি, আমের চাটনি আরও অনেক রকমের চাটনি খেয়েছো, কিন্তু কোনোদিন আঙুর ফলের চাটনি খেয়েছো? না খেতে গেলে বাড়িতে অবশ্যই ট্রাই করো। পদ্ধতি প্রায় একই বলতে পারো, যে যেমনভাবে রান্না করো আর কি। আর আমি তো সবসময় সিম্পলভাবেই রান্না করি, মানে একদম ঘরোয়া পদ্ধতিতে, তাই কোনো ঝামেলাই থাকে না। আর এইভাবে রান্না করলেও কিন্তু খেতে হয় দুর্দান্ত। তাই আর দেরি না করে আজই বাজার থেকে আঙুর ফল এনে বাড়িতে রেসিপিটা অবশ্যই ট্রাই করো। সত্যি বন্ধু এটা খেতে হচ্ছে দুর্দান্ত। আশা করি তোমাদের কাছে খুবই ভালো লাগবে। আর যদি বাড়িতে আঙুর ফল থেকেই থাকে তাহলে দেরি কিসে, এখনই চলে যাও রান্না করতে। আর এরকম চট জলদি বানিয়ে ফেলো আঙুর ফলের চাটনি, আর বাড়ির সবাইকে তাক লাগিয়ে দাও। সবাই খেয়ে দাও, তোমার প্রশংসা করতে একদম বাধ্য হবে। তোমরা দেখতেই পাচ্ছ আমি আঙুর ফলটা বেশ কিছুক্ষণ নাড়িয়ে চেড়ে অতিরিক্ত পরিমাণে জলটা ছিল সেটা কিন্তু অনেকটাই শুকিয়ে নিয়েছি। তবে হ্যাঁ, এটা কিন্তু খুব একটা আমি ঝোল ঝোল রাখবো না, তাই কিন্তু আমি আরেকটু জাল করে নেব। আর একটা মজার ব্যাপার কি জানো, অনেক সময় বাড়িতে আমরা আঙুর ফল এনে দেখি সেটা টক। তখন আর কি করবো, ভালো না লাগলেও খেয়ে তো ফেলতে হবে তাই না? তাই তখনও কিন্তু আমরা এরকম আঙুর ফলের চাটনি বানিয়ে নিতে পারি, সেই টক আঙুর দিয়ে। তোমরা যদি চাটনি মিষ্টি পছন্দ করো তবে তার মধ্যে একটু বেশি পরিমাণে চিনি দিও, ব্যাস হয়ে যাবে, টক আর লাগবে না। তবে হ্যাঁ, তোমরা ভেবো না আমি তাই করেছি, আমার এই আঙুর ফলগুলো মিষ্টিই ছিল। তাও আমি একটু মিষ্টি দিয়েছি, কারণ আমি একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করি। তবে হ্যাঁ, সবকিছু মিষ্টি খেতে ভালো লাগে না, মাঝে মধ্যে টক জিনিসও ভালো লাগে। তো বন্ধুরা তোমাদের সঙ্গে বক বক করতে আমার রান্না কিন্তু একদম শেষের পথে। এবার নেড়েচে নামিয়ে নিলে হয়ে গেল আঙুর ফলের চাটনি। আমি কিন্তু জলটা অনেকটা পরিমাণে শুকিয়ে নিয়েছি, আর টানাবো না। এবার নামিয়ে নেব। তো বন্ধুরা আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।